আসসালামু আলাইকুম। আমরা মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে বা মেমোরি কার্ডের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখি, ফটো, ভিডিও বা কন্ট্যাক্ট নাম্বার বা বিভিন্ন ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলা বা এই ফাইলগুলো আমাদের কিছুদিন পরে ডিলিট হয়ে যায় বা ভাইরাসে নষ্ট করে ফেলে। এগুলো যাতে আর কখনো নষ্ট না হয়, আপনি যতদিন ইচ্ছা আজীবন রাখতে পারবেন একেবারে ফুল ফ্রিতে অনলাইনের মাধ্যমে। তো কীভাবে কাজটা করবেন, অনেকে হয়তো এই ব্যাপারটা জানেন না। এই ব্যাপারটা কীভাবে করবেন, এই কাজটা কীভাবে করবেন সে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তার আগে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তার এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখেন, আমি আমার ডকুমেন্টসগুলো বা ফাইলগুলো, ফটো, মোবাইল নাম্বার সহ সব কিছু আমি আমার ড্রাইভের মধ্যে সেভ রাখছি। আর এটা কিন্তু আজীবন এরকম থাকবে, কোনো নষ্ট হবে না, কোনো ভাইরাসে আক্রান্ত করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে ডিলিট না করব ততক্ষণ পর্যন্ত এটা ডিলিটও হবে না। এইভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো বা ফটোগুলো, ফাইলগুলো আপনারা এইভাবে রাখতে পারবেন। এই জন্য আপনার মোবাইলটা অবশ্যই গুগল পারমিশন হতে হবে এবং আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আর যখন ফাইলটা আপলোড করবেন এবং ডাউনলোড করবেন তখন অবশ্যই নেট কানেকশন লাগবে। তো দেখেন, আপনার মোবাইলের মধ্যে এরকম যে ড্রাইভ অপশনটা বা একটা ফাইল, এই ড্রাইভটা খুঁজে পাবেন। এটা আপনি যদি অন্য জায়গায় থাকে আপনি খুঁজে নেবেন। তো খোঁজার পরে আপনি যখন ড্রাইভের মধ্যে যাইবেন, ড্রাইভের মধ্যে গেলে এরকম দেখতে পারবেন যে আমার এই ফাইলগুলো আছে। মানে আমরা যা কিছু সেভ করব সব এই ড্রাইভের মধ্যে সেভ করবেন, একটা গুগল ড্রাইভ। আর এই গুগল ড্রাইভটা কিন্তু এভাবে আপনি যখন আসবেন, আপনার মোবাইলের যে জিমেল অ্যাকাউন্ট যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন উপরে ডাইন সাইডে ফটোটা আমার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে যতগুলা ইমেল অ্যাকাউন্ট আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে এগুলো এখানে শো করবে। আপনি যেটার মধ্যে রাখবেন সেটার মধ্যে থাকবে। তো আমি যেহেতু আপাতত এটার মধ্যে রাখবো, আমি এটাতেই সিলেক্ট করে দিলাম। এখন আমি এখান থেকে জাস্ট ব্যাক দিয়ে বেরিয়ে যাব, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এবার মনে করেন যে আমার এই যে ফটোটা, এই ফটোটাকে আমি এখন আমার গুগল ড্রাইভে আপলোড দেব বা সেভ করব। তো আপনারা যেভাবে শেয়ার ইটে বা অন্যান্য একজন থেকে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে বা একজন থেকে অন্যজনের কাছে যে ফটোগুলো শেয়ার করেন, সেম মোটামুটি ওই রকমই। জাস্ট আপনি এই যে অপশনটা দেখছেন, এটা হচ্ছে আমার শেয়ার অপশন। আপনারটা আপনি শেয়ার অপশন খুঁজে নেবেন। নেওয়ার পর এই দেখেন ড্রাইভ, এখানে অপশনটা চলে আসছে। এখন আমি জাস্ট ড্রাইভের মধ্যে ক্লিক করব। ড্রাইভের মধ্যে ক্লিক করলে দেখেন আমার যেই ফাইলটার নাম আমি যেই নামে দেব, সেই নামটা অটোমেটিক যেই নামটা আছে অলরেডি সেই নামটা চলে আসছে। আপনি চাইলে আপনার ড্রাইভের বা ফটোর নামটাও পরিবর্তন করে দিতে পারেন। তো আমি এখানে আপাতত মি 22 দিয়ে দিলাম। এখন আমার এই যে অ্যাকাউন্ট নাম্বার, মানে আমি কোন অ্যাকাউন্টে আপলোড দেব, তো আমার যেহেতু এখানে একাধিক ইমেল অ্যাকাউন্ট আছে, আমার একাধিকটাই শো করবে। আপনারা এখান থেকে যে তীর বাটনটা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যেই জিমেল আপনি রাখতে চান সেই জিমেল রাখতে পারবেন। তো আমি আপাতত এটাতেই রাখবো, আমি এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে ফোল্ডার নেম, মাই ড্রাইভ, মানে আমার ড্রাইভের মধ্যে সরাসরি যাবে। যদি আমি কোনো ফোল্ডার অ্যাড করি সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন। আমার এখানে ডকুমেন্টস, ডিজাইন, ফোন নাম্বার অনেক কিছু আছে এখানে। তো আমি যদি আমার এই ফটোটাকে নতুন একটা ফোল্ডারে রাখি, তাহলে আমি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস বাটন একটা ফোল্ডারের মধ্যে, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি ফোল্ডার নাম লিখে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম, আপাতত ক্রিয়েট করলাম আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এখন সিলেক্টে দিয়ে দিলাম। আর যদি আপনি আগের যে ফোল্ডার আছে ওই ফোল্ডার রাখেন, তাহলে জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এখন আমি এখানে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটা ফাইলটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আর এই ফাইলটা আপনি দেখবেন কীভাবে, দেখেন আমি যদি এভাবে টান দিই, এটাকে টান দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে আপলোডিং ওয়ান ফাইল, মানে আপনি একসাথে একাধিক ফাইল আপলোড করতে পারবেন, কোনো সমস্যা না। আমার এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে দেখব। তো দেখার জন্য এর মধ্যে আমি ড্রাইভে চলে আসলাম। ড্রাইভে আসার পর এখন আমি যে ফোল্ডারটা দিয়েছি বা ক্রিয়েট করছি নতুন করে, সেই ফোল্ডারটা আমি খুঁজ করে নেব। দেখেন মাই 22 এখানে আছে, এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন দেখেন আমি এই মাত্র যে ফটোটা আপলোড করেছি সেটা এখানে আছে। এখন অনেকে বলবেন যে হয়তো আমরা ডাউনলোড করবো কীভাবে, আপলোড তো সিস্টেম দেখলেন। এখন ডাউনলোড করার জন্য আপনি ফটোগুলো এই যে 3টা ডট ডট আইকন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন ডাউনলোড অপশন আছে। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আপনি কাউকে শেয়ারও করতে পারবেন, কপিও করতে পারবেন, এখান থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে পারবেন, সব কিছু এখানে দেওয়া আছে। এবার আমি তো আপলোড এটা করলাম। এবার আমি আমার মোবাইল নাম্বারগুলো বা কন্ট্যাক্ট নাম্বারগুলো কীভাবে সেভ করবো গুগল ড্রাইভে, কারণ কি আমাদের অনেকেরই মোবাইল হঠাৎ করে হারিয়ে যায় বা সিম কার্ড নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা এই মোবাইল নাম্বারগুলো আর খুঁজে পাই না। আর এই কন্ট্যাক্ট নাম্বারগুলো যখন আমরা গুগল ড্রাইভে রেখে দেবো, সেটা যখন খুশি তখন যে কোনো মোবাইলের মাধ্যমে আমরা জাস্ট ইমেলটা লগ ইন করে ডাউনলোড করতে পারবো। এই জন্য আমরা চলে যাব মোবাইলের কন্ট্যাক্ট অপশনে।
কন্ট্যাক্টের মধ্যে, মানে আপনার যে কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্টের মধ্যে, এই কন্ট্যাক্টের মধ্যে আসলে এখানে দেখতে পারবেন যে এগুলো হচ্ছে আমার সব কন্ট্যাক্ট। এখানে টোটাল আমার 1335টা কন্ট্যাক্ট আছে। আর এই কন্ট্যাক্টগুলো এখন যদি আমি এখান থেকে ডিলিট করি আর খুঁজে পাবো না। আর এই কন্ট্যাক্টগুলো এখন আছে কোন জায়গায় সেটা দেখতে পারবেন আপনারা, মোবাইলের মধ্যে আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন মোবাইলখানা, এখানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম্বারও এখানে শো করবে। তো আমি হয়তো ড্রাইভের মধ্যে আছে, এই ড্রাইভের এগুলোকে আমি আমার অ্যাকাউন্টের মধ্যে সেন্ড করব। তো সেন্ড করার জন্য দেখেন আমি এখানে এই যে 3টা ডট এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট অল দিলাম। অল দেওয়ার পরে এবার আমি এগুলো শেয়ার করব। শেয়ার করার জন্য জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটা এক্সপোর্টিং হইতেছে, দেখেন এক্সপোর্টিং কন্ট্যাক্ট। তো যতগুলো কন্ট্যাক্ট আছে সবগুলো একসাথে আমি একটা ফাইল আকারে আমার গুগল ড্রাইভের মধ্যে রেখে দেবো। পরবর্তীতে আমি এরা যখনই ইচ্ছা তখনই ডাউনলোড করতে পারবো। মানে আমার যখন মোবাইল নষ্ট হয়ে যাবে বা সিম কার্ড নষ্ট হয়ে যাবে, আমি অন্য জায়গায় চলে যাব, আমার গুরুত্বপূর্ণ দরকার কিছু নাম্বার, সেক্ষেত্রে আমি এগুলোকে ডাউনলোডও করতে পারবো। দেখেন আমার এটা এক্সপোর্ট হয়েছে। এখন আমি শেয়ার করব কোথায়, আমার সেই ড্রাইভের মধ্যে। এই ড্রাইভের মধ্যে আমি ক্লিক করলাম, সেম আগের মতো যেভাবে আমরা ফটোটা সেভ করছি সেম একই রকমভাবে এটাও সেভ করবো। তো এখানে আমি লিখে দিই, যেহেতু আমার আগেরও নাম্বার আছে আমি লিখে দিচ্ছি এখানে। এখানে আমি মাই কন্ট্যাক্ট 2022 দিয়ে দিলাম আমার সুবিধার্থে, মানে আমি যে আপলোড করেছি এই মাসে এত সালে এটা আপলোড করেছি, কারণ আমার আগেরও ফাইল আছে। আগের ফাইলে যাতে এই ফাইলটা মিক্স না হয়, আমি যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমি কী করবো, দেখেন আমার মাই কন্ট্যাক্ট 2022 নামের একটা ফোল্ডার। তো আমি আগের যে ফটোর ফোল্ডার সেটা এখানে সিলেক্ট করা আছে, আমি এখন চেঞ্জ করে দেবো। এই জন্য আমি কী করবো, আমার যেহেতু আগের এটা আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমি এখান থেকে দেখেন ক্লিক করে ব্যাক দিয়ে এভাবে আসবো। আসার পর এখন দেখেন মোবাইল নাম্বার, আমি এখানে মোবাইল নাম্বার যে ফোল্ডারটা আগে তৈরি করে রেখেছি সেই মোবাইল ফোল্ডারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট আমি সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমার এটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমি এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন আমার এটা সেভ অপশনে চলে গেছে। দেখেন এখানে আমার এটা আপলোড হইতেছে এবং কি আমার এটা আপলোড কমপ্লিট হয়েও গেছে। দেখেন এবার আমি এখানে করতেছি যে আমার এটা আপলোড হয়েছে কিনা। আমি মোবাইল নাম্বারে চলে গেলাম, আসার পর এখন আমি এখান থেকে খোঁজ করতেছি। দেখেন আমার এখানে মাই কন্ট্যাক্ট জুলাই 2022 আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি এই ফাইলটার মধ্যে ক্লিক করে এভাবে ক্লিক করলে দেখেন আমার এটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যায়। মানে আমার আগের যে নাম্বারগুলো এগুলো যদি আবার নতুন করে আপনি ডাউনলোড করতে চান বা আগের কোনো নাম্বার নাই, কন্ট্যাক্ট নাই আপনার মোবাইলের মধ্যে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সেক্ষেত্রে কী করবেন, জাস্ট এখানে ড্রাইভ, আপনি ড্রাইভে রাখেন ড্রাইভে দিবেন, অথবা আপনি যদি কোনো জিমেলের মধ্যে রাখেন জিমেলের মধ্যে রাখতে পারবেন, সেটা আপনার মোবাইলের মধ্যে শো করবে। তো এখন যদি আমি ড্রাইভে ক্লিক করি, ড্রাইভে ক্লিক করার সাথে সাথে আমার এই যে যতগুলা কন্ট্যাক্ট আছে সবগুলা কন্ট্যাক্ট আমার মোবাইলের ড্রাইভের মধ্যে চলে যাবে এবং এইভাবে সেট হয়ে যাবে। আর এইভাবে আপনারা আপনাদের সব কিছু গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপলোড করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। এবার হয়তো অনেকে বলবেন যে আমি যেই ফাইলগুলো বা ডকুমেন্টসগুলো আপলোড করছি এগুলো আমি কতটুকু পর্যন্ত রাখতে পারবো এবং কতদিন রাখতে পারবো। আসলে এটা আপনি আজীবন রাখতে পারবেন, আর কতটুকু রাখতে পারবেন সে নিয়ে একটা নির্দিষ্ট লিমিট আছে। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে যাচ্ছি, দেখেন আমি আপনাদের দেখাই। এখন এই যে 3টা ডট ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে 15 জিবি ইউজ দেখাচ্ছে, মানে আমার এখানে 4.13 জিবি ইউজ হয়েছে এবং আমি সর্বোচ্চ 15 জিবি ব্যবহার করতে পারবো। মানে এই ড্রাইভের মধ্যে আমি যেই কোনো ফাইল আমি 15 জিবি পর্যন্ত আপলোড করতে পারবো। তার বেশি গেলে আমাকে এর মান্থলি ফি দিতে হবে। তো দেখেন আমি বাই স্টোরেজ দেখাই, আমি যদি স্টোরেজ আরও বাড়াই বা কিনি সেক্ষেত্রে দেখেন আমার এখানে মান্থলি দেখাচ্ছে। দেখেন আমি যদি 100 জিবি কিনি, মানে আমি 100 জিবি আপলোড করি, তাহলে মাসে আমাকে 150 টাকা করে দিতে হবে, এটা হচ্ছে বাংলাদেশি টাকা। আর যদি 200 জিবি কিনি তাহলে আমাকে 250 টাকা দিতে হবে। আর যদি 2 টিবি কিনি তাহলে দেখেন এখানে মাসে আমার 800 টাকা দিতে হবে। মানে আমার যে ড্রাইভের মধ্যে আমি আপলোড করছি ফাইলগুলো, এই ফাইলগুলো যে গুগল আমাকে সুযোগ সুবিধা দিল, এই সুবিধার জন্য মানে আমার যে 15 জিবি সেটা হচ্ছে আমার ফ্রি। আর 15 জিবির উপর যখন আপনি যাবেন তখন আপনাকে এরকম স্টোরেজ কিনতে হবে। আর স্টোরেজ কেনাটা মানে কি, আপনারা যে কিনবেন, কেনার জন্য এই ধরনের 100 জিবি কিনছেন, এই 100 জিবি পর্যন্ত আপনি আপলোড করে রাখতে পারবেন যে কোনো ডকুমেন্টস, এবং তার জন্য মান্থলি আপনাকে এই রকম বিলটা পে করতে হবে। আর এখানে যদি আপনি আসেন অ্যানুয়াল এটা হচ্ছে বাৎসরিক হিসাবে, আপনি বছরে এত টাকা দিতে হবে, এইভাবে আপনি করতে পারেন। তো আসলে 15 জিবি কিন্তু আমাদের অনেক একটা স্পেস, এত কিছু আমাদের লাগে না। তারপর যদি আপনার লাগে তাহলে আপনারা এইভাবে কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি এতক্ষণ যা বললাম ভিডিওটা বুঝতে পারছেন। তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।